তো এখানে আমি আবার রিপিট করছি, যদি কোনো আবেদনকারীর স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড না থাকে তাকে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হবে। এর জন্য সেই মহিলার বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আমরা কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আপডেট জানিয়ে আসছি যে কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে, কারা পাবে না, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় ফর্ম জমা দেবেন, কি কি ডকুমেন্ট লাগবে। আর এর মধ্যেই কিন্তু রাজ্যের শিশু সুরক্ষা এবং পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো যে রাজ্যের শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে কোন নির্দেশ জারি করা হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোন নিয়মে পরিবর্তন করা হয়েছে। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। নির্বাচনী প্রতিশ্রুতির মতো জুলাই মাসেই কিন্তু এই প্রকল্পের ঘোষণা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় রাজ্যের 1.6 কোটি পরিবারের মহিলারা পাবেন মাসিক হাত খরচ, জেনারেল ক্যাটাগরির মহিলারা পাবেন মাসিক 500 টাকা এবং সংরক্ষিত ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটির মহিলারা পাবেন মাসিক 1000 টাকা। সেই প্রকল্পের নির্দেশিকা জারি করলো রাজ্যের শিশু সুরক্ষা এবং পরিবার কল্যাণ দপ্তর গত 30শে জুলাই। আবারও কিন্তু নতুন করে আজকেও আপডেট এসছে, আমি সেই আপডেটে দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু 30শে জুলাই আপডেট, আবারও কিন্তু নতুন আপডেট এসছে আজকে অর্থাৎ 8 তারিখে। তো সেখানেই উল্লেখ করা হয়েছে যে কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন শিশু সুরক্ষা এবং পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে যে যারা ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন সেই সব মহিলারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। যারা ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন সেই সব মহিলারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। তবে যদি কোনো আবেদনকারীর স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড না থাকে, জায়গাটা ভালোভাবে শুনবেন, তবে যদি কোনো আবেদনকারীর স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড না থাকে তাকেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সুযোগ দেওয়া হবে। তো এখানে আমি আবার রিপিট করছি, যদি কোনো আবেদনকারীর স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড না থাকে তাকে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হবে। এর জন্য সেই মহিলার বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই সেই মহিলারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবে নতুন নির্দেশিকা অনুযায়ী। ঠিক আছে, তো এবার দেখুন পেনশনভোগী, যারা পেনশনভোগী তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে না বলে জানানো হয়েছে। যোগ্য মহিলা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়বে। সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। তো তারপরে দেখুন, তবে সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী কিন্তু কেন্দ্র ও রাজ্যের কোনো স্বশাসিত সংস্থা, সরকারি নিয়ন্ত্রিত কোনো সংস্থা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি স্কুলগুলির ক্ষেত্রে যদি কেউ নিয়মিত বেতন বা পেনশন পায় তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। সরকারি আধিকারিকরা কিন্তু আবেদনগুলোকে যাচাই করবে। গ্রামাঞ্চলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহরাঞ্চলে সাব ডিভিশন অফিসার কিন্তু আবেদনপত্র খতিয়ে দেখবে। তো নয়া নির্দেশিকা কিন্তু বলা হয়েছে যে মহিলাদের এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবে। তাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের সুযোগ দেওয়া হবে এবং তারা কিন্তু এই সুযোগে সাহায্য করবে আপনাদের। অর্থাৎ আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড যাদের হয়নি তাদের কিন্তু সাহায্য করবে দুয়ারে সরকার ক্যাম্প থেকেই, তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের আপডেট। তো আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।